সৈনিক এবং আছেন আমাদের আমন্ত্রিত আরো অতিথিরা, প্রত্যেককেই হাতে তুলে দেওয়া হবে সম্মাননা। প্রথমেই স্বাধীন বাংলা বেতারের শব্দ সৈনিক, তাদেরকে সম্মাননা ক্রেস্ট তুলে দিবে আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি। প্রথমে আশফাকুর রহমান খান, তার হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি, স্বাধীন বাংলা ঢাকা বেতারের আঞ্চলিক পরিচালক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা ও প্রথম কণ্ঠস্বর প্রদানকারী আশফাকুর রহমান খান। প্রথমবারের মতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ৪৩তম জন্মদিনে অবিস্মরণীয় অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে এই ক্রেস্ট প্রদান করা হচ্ছে। জোরে করতালি আশা করছি। এক ঐতিহাসিক মুহূর্ত, উপমহাদেশের কিংবদন্তি, জীবন্ত কিংবদন্তি সঙ্গীত শিল্পী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল জব্বারকে এবার সম্মাননা ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের আজকের আয়োজনের প্রধান অতিথি। এক ঐতিহাসিক মুহূর্ত, আমাদের অজানা ছিল যে আমাদের জাতীয় কবির জন্মদিন আর স্বাধীন বাংলা বেতারের জন্মদিন একই দিনে। এবারে দেশের খ্যাতিমান সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা মাল্লা খুররমকে এবারে সম্মাননা ক্রেস্ট দিচ্ছেন প্রধান অতিথি। আচ্ছা, আপনার অনুরোধ আমরা রাখলাম, পরে দেওয়া হবে। সেই সাহসী মানুষ, বিশিষ্ট সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব ও দি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবিরকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে আজকের এই শুভ দিনে। মোহাম্মদ আরিফুদ্দৌলা, তিনি প্রখ্যাত সাংবাদিক, নির্ভীক সাংবাদিক আসাফুদ্দৌলার পুত্র। তাকে নির্ভীক সাংবাদিক
সম্মানিত সুধী, বিশিষ্ট কবি সাংবাদিক নজরুল ইনস্টিটিউটের সাবেক নির্বাহী পরিচালক ও বাংলা একাডেমির সাবেক পরিচালক প্রফেসর কবি মোহাম্মদ নুরুল হুদাকে সম্মাননা ক্রেস্ট দিচ্ছে আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় স্যার ডক্টর আশরাফ সিদ্দিকী। তার হাত থেকে তিনি গ্রহণ করবেন এই সম্মাননা পদক। আমরা জাতি এই সম্মান জানানোর মধ্য দিয়ে নজরুল একাডেমি সম্মান বোধ করছে। সম্মানিত অতিথিবৃন্দ, এখন সে মাহেন্দ্র খান। নজরুল একাডেমি প্রতি বছর একজন নজরুল প্রতিভাকে সম্মাননা জানিয়ে থাকে, একজন এবং এক প্রয়োজনে একাধিক জনকে, এবং এই সম্মাননা জাতিকে আলোকিত করে নিঃসন্দেহে। এবারে আমাদের সম্মানিত আরেক অতিথি আমাদের প্রিয় মোস্তফা জামান আব্বাসী ভাই এসছেন। আমরা করতালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ জানাচ্ছি। মুস্তফা জামান আব্বাসী ভাই আমাদের একটি এমন একজন মানুষ যিনি এলে আমাদের মনটাই আনন্দে ভরে যায়। এইরকম মানুষ থাকা মানে আমাদের যেন বাড়তি কিছু পাওয়া জীবনের কাছে, সমাজের কাছে। উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী, লেখক, গবেষক, শিক্ষাবিদ মোস্তফা জামান আব্বাসীকে এবার সম্মাননা ক্রেস্ট দেওয়া হচ্ছে। তিনি প্রধান অতিথির হাত থেকে গ্রহণ করবেন এই ক্রেস্টটি। করতালি, জোরে করতালি। খ্রিস্টাব্দে মাত্র 5 বছর বয়সে তিনি ভারত থেকে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার লোকনাথপুর গ্রামে। অল্প বয়সে মা বাবাকে হারিয়ে তিনি ফুপুর কাছে বড় হয়েছেন। ফুফাতো ভাই দেশের বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী মরহুম সোহরাব হোসেনের কাছে তিনি তার গান শুনে তিনি সঙ্গীতের প্রতি উৎসাহী হন। সেই সময় রাজশাহী বেতারের শিল্পী জনাব হাসমত আলী চৌধুরী দর্শনা শহরে বসবাস করতেন এবং তার কাছে জনাব মান্নানের সঙ্গীতে হাতেখড়ি হয়। পরবর্তীতে 1965 সালে রাজশাহী বেতার কেন্দ্রে গান গাওয়ার সুযোগ পান তিনি। একই বছরের শেষের দিকে রাজশাহী হরিয়ান চিনিকলে চাকরিতে যোগদান করেন। চাকরির কারণে তিনি রাজশাহী চলে আসেন। 1963 খ্রিস্টাব্দে তিনি বাংলাদেশ টেলিভিশনের প্রথম সঙ্গীত পরিবেশন করেন। এরপর 1968 খ্রিস্টাব্দে শিল্পী এম.এ. মান্নান ঢাকায় চলে আসেন এবং সঙ্গীত শিক্ষার জন্য ঢাকার নজরুল একাডেমিতে ভর্তি হন। তিনি নজরুল একাডেমির ছাত্র ছিলেন। নজরুল একাডেমিতে দীর্ঘ 5 বছর উচ্চাঙ্গ সঙ্গীতে ওস্তাদ ফুল মোহাম্মদ ও ওস্তাদ আক্তার সাদমানি এবং নজরুল সঙ্গীতে সোহরাব হোসেন, বেতারউদ্দিন আহমেদ ও শেখ লুৎফুর রহমানের কাছে তালিম নেন। এছাড়া ব্যক্তিগতভাবে ওস্তাদ নারায়ণ চন্দ্র বসাকের কাছে 4 বছর উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন তিনি। জনাব এম.এ. মান্নান 1975 থেকে 1991 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘকাল বুলবুল ললিত কলা একাডেমির নজরুল সঙ্গীতের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি নিজে 1979 সালে দোলন চম্পা সঙ্গীত নিকেতন নামে একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। 1994 খ্রিস্টাব্দ থেকে ধর্মরাজিক ললিত কলা একাডেমিতে উপাধ্যক্ষ এবং 1998 খ্রিস্টাব্দে স্থান ও ইরান এবং বেসরকারিভাবে আমেরিকা, তুরস্ক, পাকিস্তান ও কাতারের সঙ্গীত পরিবেশন করেছেন।
মুক্তিযুদ্ধ চলাকালে তিনি একজন শব্দ সৈনিক হিসাবে স্বাধীন বাংলার বেতার কেন্দ্রে যোগ দেন এবং সঙ্গীত পরিবেশন ও পরিচালনা করেন। এই সময় তিনি মসজিদা অর্ভনা মুক্তি বাহিনী ক্যাম্পে অবস্থান করেন। সঙ্গীতকে আঁকড়ে ধরে তিনি খ্যাতির পর্যায়ে নিজেকে সুদীর্ঘ করেন। শিল্পী জনাব এম এ মান্নান ৩ সন্তানের জনক, বড় মেয়ে সুরাইয়া মান্নান সুমি, ছেলে সাজিদ মাহমুদ শুভ ও ছোট মেয়ে সামিরা মান্নান রিমি। ছেলে ও ছোট মেয়ে বর্তমানে লন্ডন প্রবাসী, স্ত্রী সাজি এবং সুস্থ জীবন কামনা করছি। এবারে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেবেন এবং তাকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের এই সম্মান গ্রহণ করবার জন্য। এই সম্মান তাকে দেওয়ার মধ্য দিয়ে আমরা একটি সঙ্গীতের একটি গর্বিত অংশের সঙ্গে করলাম। এই সম্মান আমাদের জাতির সম্মান, এই সম্মান আমাদের সকলের সম্মান। আমরা যারা ভালোবাসি সুস্থ সঙ্গীতকে, তাদের সকলের সম্মান। এবং নজরুল একাডেমির পক্ষ থেকে খুব সামান্য একটি অর্থমান তাকে দেওয়া হচ্ছে, ৫,০০০ টাকার একটি সম্মাননা, একটি সম্মান মাত্র, এটি সম্মান মাত্র। এইবার নজরুল একাডেমির নির্বাহী কমিটির সদস্য এবং অন্যান্য সকলে মিলে তাকে ফুলের শুভেচ্ছা জানাবে। এবার আমি সাধারণ সম্পাদক জনাব মিন্টুর রহমানকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তাকে ফুলের শুভেচ্ছা জানাবার জন্য। নজরুল একাডেমির পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে এই শিল্পীকে। এই এক অন্যরকম মুহূর্ত, এই এক অন্যরকম আবেগ। আমরা এই বর্ষিয়া শিল্পীকে সম্বর্ধনা দিয়ে নিজেরাই আজ গর্বিত। জোরে করতালি আশা করছি। নজরুলের মেলোডি গান, গজল তার কণ্ঠে অপূর্ব। এবার শিল্পীকে ফুলের শুভেচ্ছা জানাবে তারই প্রতিষ্ঠিত দোলন চাঁপার শিক্ষার্থীরা, দোলন চাঁপার সঙ্গীত একাডেমির শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানাচ্ছে। শিক্ষকের প্রতি ছাত্রদের ভালোবাসা। মন্ডলী, আসসালামু আলাইকুম। পুরস্কার, পদক পেলে সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে এই জন্যে যে আমার স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পীরা এখানে উপস্থিত। আমার এই পদক প্রদানে তারাও অংশ নিয়েছেন, এইটা ভেবে আমার খুব ভালো লাগছে। আরো ভালো লাগছে যে নাহলে তো এটা হওয়ার কথা ছিল না, কিন্তু কিভাবে হলো। তো পদক, আর আমি যে বললাম যে পদক কিংবা পুরস্কার সবারই ভালো লাগে, সেটা যদি হয় নজরুল পদক, তাহলে তো আমার জন্য আরো একটা আনন্দের ব্যাপার। আমি ঠিক কথা বলতে পারছি না, আমি অভিভূত এই নজরুল একাডেমির এই পদক পেয়ে বাপা, আমি কি বলবো বুঝে উঠতে পারছি না। আসলেও আমি বলতে পারছি না। আমাকে প্রায় 2 মাস মতো আগে নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান ফোন করে বললেন, মান্নান ভাই, এবার আপনাকে আমরা নজরুল পদক দিব নজরুল একাডেমি থেকে। তা আমি তেমন একটা কিছু মনে করিনি,
কিছু বলিও নাই। এরপরেও ফোন করেছে মিন্টু, প্রায় মাঝে মাঝেই বলে। আমি শুধু যে কথাটা আমি যেটা বলতে পারছি না, বলার জন্য ভিতরে মানে বেরোতে পারছে না, আটকে রয়েছে, সেটা হলো আমার খুব বেশি ভালো লাগছে যে আমার এই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পীরা আমাকে যে সম্মান জানাবে সবাই মিলে। আমি এর বেশি বলতে পারছি না, আপনারা আমাকে মাফ করবেন। এর সাথে আমরা সকলেই একমত। এবারে তাকে আবারও ফুলের শুভেচ্ছা। নজরুল একাডেমির শিক্ষার্থীরা তাকে তাদের প্রিয় শিক্ষককে ফুলে ভালোবাসা জানাচ্ছে। নজরুল একাডেমির শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষককে ফুলের ভালোবাসা জানাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। জোরে করতালি। আমি আগেই বলেছি, মান্নান ভাইয়ের মেলোডি সুর, গজল, নজরুলের আধুনিক গান অপূর্ব, এক প্রাণ ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে। একটি গবেষণাধর্মী পত্রিকা, যারা নজরুলের উপর লেখালেখি করেন তাদের বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি এতে প্রকাশিত হয়ে থাকে। জোরে করতালি, মোর উন্মোচন করা হলো। সবার হাতে একটি করে বই, বা আমাদের সাংবাদিক ভাইরা তাদের সম্ভবত অ্যাসাইনমেন্টের জন্য সবার হাতে একটি করে বই দেবার অনুরোধ জানিয়েছে। সবাই জোরে করতালি আবারও। সম্মানিত অতিথিবৃন্দ, এবারে আমি স্বাগত বক্তব্য রাখবার জন্য বিশিষ্ট নজরুল গবেষক, নজরুল সঙ্গীত শিল্পী, লেখক ও নজরুল একাডেমির সাধারণ সম্পাদক জনাব মিন্টু রহমান, তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার স্বাগত ভাষণ রাখবার জন্য। মিন্টু রহমান। মঞ্চে উপবিষ্ট আজকের প্রধান অতিথি, সভাপতি ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, মুক্তিযোদ্ধা, সূর্য সন্তানরা এবং উপস্থিত সুধী, আপনারা ইতিমধ্যেই শুনে গেছেন যে কি কি বিষয় নিয়ে আমরা কাজ করছি আজকের অনুষ্ঠানে। আমার বন্ধু মনোয়ার স্বাধীন বাংলা পরিষদের সাধারণ সম্পাদক। অনেকদিন আগে থেকেই মনোয়ারকে বলেছিলাম যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের কিভাবে সম্মান জানাতে পারি। এই 11 জ্যৈষ্ঠই আমি জানাবো, কারণ এখানে উল্লেখ করা দরকার যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ একটা ঐতিহাসিক ভাষণ, যেখানে তিনি স্বাধীনতার ডাক দিয়েই গেছেন। তার সূত্র ধরে হান্নান সাহেব চিটাগাঙে যে 26 তারিখে ঘোষণা দিয়েছিলেন, শ্রদ্ধা করি। মেজর জিয়া যে কালুরঘাট থেকে দিয়েছিলেন, শ্রদ্ধা করি। কিন্তু তখনও বাংলাদেশ সরকার হয়নি। কিন্তু বঙ্গবন্ধুর নির্দেশ মোতাবেক অস্থায়ী একটা বাংলাদেশ সরকার গঠিত হয় কুষ্টিয়ার আম্রকাননে, যেটাকে আমরা মুজিবনগর বলে থাকি। 17ই এপ্রিলে শপথ নেয়। সেখান থেকেই আমরা মনে করি সারা বিশ্বে বাংলাদেশের অস্তিত্ব আমরা প্রথম অনুভব করি। সেই সরকার শেষ পর্যন্ত সমস্ত কাজ হাতে নেয় এবং 9টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়ে ভারতের সাহায্য নিয়ে তারা যুদ্ধ চালিয়ে যায় মুক্তিযোদ্ধারা। কিন্তু বসেছিল না আমাদের শব্দ সৈনিকরা। তারা নিজস্ব চেষ্টা এবং অস্থায়ী বাংলাদেশ সরকারের নিজের অর্থায়নে
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা করে। সেটি ছিল 50 কিলোওয়াট মিডিয়াম ওয়েভ 829 কিলোহার্জ ট্রান্সমিটারে। সেই দিনটি বেছে নেয় তৎকালীন সম্মানিত অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, মাননীয় প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ এবং মন্ত্রিপরিষদ সেই দিনটি বেছে নিয়েছিলেন 11ই জ্যৈষ্ঠ 25শে মে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, 22 তারিখ থেকে ওই স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু হয়, কিন্তু ওপেনিং করা হয় 72তম এই কবির জন্মদিনে। তাই আমরা মনে করি যে এটাকেই আমরা সত্যিকার স্বাধীন বাংলা হিসাবে আমরা নজরুল একাডেমি এবং মানুষ বিশ্বাস করি, যেখানে আমাদের আজকের শব্দ সৈনিক মুক্তিযোদ্ধা আশফাকুর রহমান খান বসে আছেন। তিনি প্রথম এই ট্রান্সমিটারে 50 কিলোওয়াট ট্রান্সমিটারে ঘোষণা দেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমি মনে করি আপনারা সবাই দাঁড়িয়ে শব্দ সৈনিকদের সম্মান জানান এবং করতালির মাধ্যমে ধন্যবাদ। একাধারে নজরুলের জন্মবার্ষিকী, নজরুল সম্পর্কে আমি ঘোষণা করতে চাই যে এই শব্দ সৈনিকদের মর্যাদা দিতে হবে। তাই সমস্ত রাজনৈতিক দল এবং বর্তমান সরকারের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে আমি অনুরোধ আবেদন রাখতে চাই যে আমাদের এই শব্দ সৈনিকদের যথাযথ সম্মান জানানো হোক, তাদের জায়গা দিয়ে তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করে একটা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এখনো সময় আছে, অনেকে বেঁচে আছে। আর আপনারা যদি সরকারিভাবে রাজনৈতিক দল না দিতে পারেন, নজরুল একাডেমি আজকে ঘোষণা করছে 7 বছর বাকি আছে 50 বছর পূর্তির। আমরা অল্প সময়ের মধ্যে কেউ যদি এইটা না করে, সরকার বা রাজনৈতিক দলগুলো, নজরুল একাডেমি প্রত্যেক শব্দ সৈনিককে নাম ঠিক করে মনোয়ারের সঙ্গে এবং আমাদের যারা জীবিত আছেন তাদের 1 ভরি করে একেবারে স্বর্ণের জিনিস আমরা তাকে উপহার দেব, যেখানে স্বর্ণ ভাটারে যেন কাদামাটি না বের হয়। স্বর্ণ টুকরার সঙ্গে একটা দোকানের আমরা রিসিপ্ট দিয়ে দিব, যাতে উনি এই স্বর্ণটা দিয়ে যা ইচ্ছে তাই করতে পারেন। কারণ অনেক শোনা যাচ্ছে যে স্বর্ণ ভেঙে নাকি মাটি পাওয়া যায়। নজরুল একাডেমি প্রত্যেকটা শব্দ সৈনিককে 1 ভরি স্বর্ণ প্রদান করবে। আজকে আমি সবচেয়ে বেশি শ্রদ্ধা জানাই 2 জন কিংবদন্তি শিল্পী উপমহাদেশের এখানে উপস্থিত। মোহাম্মদ আব্দুল জব্বারকে চেনে না এমন কোনো মানুষ আমার মনে হয় নেই। নতুন প্রজন্মের অনেক ছেলে মেয়েরা ব্যান্ড সঙ্গীত করেন, জানি না তাদের কথা। মোস্তফা জামান আব্বাসীকে চেনেন না, উপমহাদেশের জীবন্ত কিংবদন্তি শিল্পী। 2 জনকে আমরা পেয়েছি। আমি মনে করি একসঙ্গে পাওয়া এরকম বড় শিল্পীদের, এটা নজরুল একাডেমির কত বড় একটা সৌভাগ্য। পাশে বসে আছেন উপমহাদেশের প্রখ্যাত একজন সঙ্গীত পরিচালক সুজিও সেন, তাকে আমরা পেয়েছি। আর পাশে পেয়েছি আশফাকুর রহমান খান এবং নিউ এজের সম্পাদক নুরুল কবির সাহেবকে, আসাফুদ্দৌলা রেজা, সেই ইসমাইল হোসেন সিরাজির বংশধর, সেই বংশধরকে পেয়েছি সে আরিফুদ্দৌলাকে। সুতরাং আমি একটা অনুরোধ করব যে আমরা প্রত্যেকে যেন 10 মিনিটের উপরে না বলি। 5 মিনিট যারা পারে তারা বলবে 5 মিনিট, আর প্রধান অতিথি তাকে তো কিছু বলারই থাকবে না। তাই অনুরোধ, আমি আমার বক্তব্য শেষ করব আবার গভীর শ্রদ্ধা প্রদর্শন করে নজরুল একাডেমির পক্ষ থেকে, এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন এইরকম একটি অনুষ্ঠানে এবং ঐতিহাসিক অনুষ্ঠানে, আমি কৃতজ্ঞ। নজরুল একাডেমির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। জনাব মিন্টুর রহমান, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তিনি আমাদেরকে
অনেক বেশি আশার কথা শুনিয়েছেন। এবারে আমি তাকে আহ্বান জানাবো যার শ্রম অনেকের মধ্যে, যার অন্যতম প্রধান শ্রম আমাদের আজকের এই অনুষ্ঠানটাকে সার্থক করেছে। তিনি নজরুল একাডেমির এই 3 দিন ব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল হান্নান। আমি তাকে সবিনয় অনুরোধ জানাচ্ছি তার বক্তব্য উপস্থাপন করবার জন্য। এবং উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সময় বেশি নেওয়ার সুযোগ নেই, বড় বড় গুণী ব্যক্তি আছেন তারা বলবেন। আমি শুধু একটি বা দুটি দিকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। সেটা হলো এই যে আমরা আজকে এখানে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছি, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। যে ঐতিহাসিক মুহূর্ত এই জন্য যে একাধারে এটি জাতীয় কবি নজরুলের জন্মদিন বার্ষিকী এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী, যেটা ইতিপূর্বে কোনো সময় বাংলাদেশে কী কারণে জানি অনুষ্ঠান পালন করা হয়নি। খুব দুঃখের সঙ্গে এটা আমরা ঘোষণা করেছি এবং সেই সঙ্গে আমরা নজরুল একাডেমির পক্ষ থেকে গৌরব বোধ করছি যে আমরাই প্রথম এই দিবসটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। এইখানে আমাদের নজরুল একাডেমির পক্ষ থেকে আমাদের যেটা বিনীত নিবেদন, আমাদের সাধারণ সম্পাদক ইতিমধ্যেই বলেছেন যে সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে, বিশেষ করে সরকারের কাছে আমাদের নিবেদন, অনুরোধ যে আপনারা এমন একটি মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্যে যা যথাযোগ্য ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। এই যারা শব্দ সৈনিক, যারা মুক্তিযুদ্ধে শ্রেষ্ঠ সন্তান, যারা বাংলার শ্রেষ্ঠ সন্তান, তাদেরকে যদি আমরা সম্মান দেখাতে না পারি তো কাকে সম্মান দেখাবো? সেই জিনিসটির দিকে আমরা যেন সকলেই খেয়াল রাখি এবং বিশেষ করে সরকারের প্রতি আমাদের নিবেদন থাকবে তারা যেন এই ব্যাপারটির প্রতি বিশেষ দৃষ্টি দিয়ে ওনাদেরকে ওনাদেরকে সম্মানিত করার আমাদের কিছু নাই, কারণ ওনারা শ্রেষ্ঠ সন্তান। ওনাদেরকে আমরা কী সম্মান দিতে পারি? ওনাদেরকে সম্মান দেওয়ার কিছু নেই, কিন্তু তবুও একটা নিয়ম রক্ষার ব্যাপার আছে। সেই নিয়ম রক্ষার ব্যাপারের জন্য আমরা অনুরোধ করব সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকটি রাজনৈতিক দলকে এবং বিশেষ করে সরকারকে যে তারা যেন এই উদ্যোগটি নেন, যে এই মহান শ্রেষ্ঠ সন্তানদেরকে যথাযোগ্য মর্যাদা যেন আমরা দিতে পারি প্রতি বছর। বিশেষ করে এই যে 7 বছর পরে 50তম যে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে, সেটি যেন রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়, এটির জন্য আমি সকলকে অনুরোধ করবো। এবং সেই অনুষ্ঠানে সেই সময়কার প্রধানমন্ত্রী এবং তৎকালীন যারা বিরোধী দলের নেতা বা নেত্রী থাকবেন তারা যেন উপস্থিত থাকেন, উপস্থিত থেকে যেন এই সমস্ত শ্রেষ্ঠ সন্তানদেরকে যেন তারা সম্মানিত করে, এই অনুরোধ আমি সকলের প্রতি রাখছি। এক প্রথম। দ্বিতীয় প্রথম হলো যে আমরা জানি যে বঙ্গবন্ধু যখন একজন বোবা কালা মানুষকে তুলে নিয়ে আসলেন কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে, বঙ্গবন্ধু নিজস্ব কোনো পাওনা ছিল না সেই সময়। কবি নজরুলকে দিয়ে তিনি ব্যক্তিগত কী লাভ করবেন? তিনি তো বলেন আকাশচুম্বী তার খ্যাতি, কিন্তু তিনি তুলে নিয়ে শুধু বোবা কালা লোকটিকে তুলে নিয়ে আসলেনই না, এনে তিনি সঙ্গে সঙ্গে জাতীয় কবি হিসেবে ঘোষণা করলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এইটা যে আজ পর্যন্ত আমরা সাংবিধানিকভাবে এই জাতীয় কবিকে মর্যাদা দিতে পারি, সংবিধানে আমরা তার নাম সংযোজন করতে পারি নাই, একটা গেজেট প্রকাশ করতে পারি নাই। আজ থেকে 100 বছর পরে আপনারা চিন্তা করেন, 100 বছর পরে একটা বিতর্ক সৃষ্টি হতে পারে যে আসলে কি জাতীয় কবি ছিলেন নাকি নজরুল। তো সেই বিতর্ক যেন সৃষ্টি না হয়, বরং এই বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক অবদান, সেই অবদানটা কিন্তু 100 বছর পরে ম্লান হয়ে যেতে পারে, সেটি যেন ম্লান না হয় সেজন্য অনতি বিলম্বে আমি সরকারের প্রতি নিবন্ধন জানাচ্ছি যে অনতি বিলম্বে সংসদে এই বিলটি যেন পাস করা হয় যে কবি, জাতীয় কবি আমাদের কাজী নজরুল বিল করা হোক এবং গেজেট করা হোক। এই দুটি অনুরোধ জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ হান্নান ভাই আপনাকে। রূপবানে নাচে কোমর